আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। এই ছেলেটার নাম কি জানেন? তোমার নাম কি বলো? বলবে তো? ফোনটা নিয়েছি বলে ওইভাবে দাঁড়িয়ে আছে। সকাল থেকে ভিডিও করতে দেয়নি, আর যেই থেকে উঠেছি ফোন নিয়ে কি ঝামেলা করছে। আর আমি কত কাজ করেছি, চলুন একটু আপনাদের দেখিয়ে দেওয়ার পর ফোনটা ওরা নিয়ে নেবে। চলুন বাইরে যাই। এইগুলো সব রোদ্দুরে দিয়েছি। এখানে আছে বাদাম, আর এইটা হচ্ছে বেসনটাই পানি পড়েছিল, ওই জন্য আবার রোদ্দুরে দিতে হলো। আর রোদ্দুরটা ওই দিকে ছিল, ওই দিক থেকে চলে গিয়েছে। এর মধ্যে আছে চিঁড়ে, রাজমা, আর সঙ্গে আছে অনেক রকম মিশিয়ে ডাল, আর এখানে আছে পাঁপড়। বর্ষাকাল বলে এইগুলো রোদ্দুরে দিতে হচ্ছে। আর আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে। আমি এখানে আনাজও করে নিয়েছি, দেখুন কত কিছু আনাজ করেছি। এখানে উচ্ছে বাছাবাছি করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিয়েছি এখানে, তারপরে একটা লেবু ছিল, লেবুটা এখন কেটে নিয়েছি। দুপুরে খাওয়ার পর কাটতে অসুবিধা হয় তো, মানে দেরি হয়। আর এখানে আছে টমেটো, আর এখানে আছে পেঁপে আর আলু। আমি পেঁপেটা কেটেছি, ওটাই বলতে ভুলে যাচ্ছি জানেন। আর সঙ্গে আছে পটলটা ভর্তা করব বলে রেখে দিয়েছি। আর এর মধ্যে আছে কালকের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে আছে আটা মাখা, দেখি যদি আকিল খায় ওই জন্য বার করে রেখে দিয়েছি। আজকে এখনো পর্যন্ত আমি ভাত বসাইনি, দেখুন কটা বাজে, 10টা বাজে। এই যে চলে এলাম এই রুমে। আকিল বাবার সাইকেলটা একটু ডিস্টার্ব করছে, খারাপ হয়ে গিয়েছে, বলছে চোরা লিক আছে কোথায়। তাই জন্য আকিল ঘরে আছে, আতিফবাবুর সাথে একটু কার্টুন দেখছি। আর আমি এই রান্নাটা চাপাবো, এই সময় ঝামেলা করছে বলে কার্টুনটা দিচ্ছি, নাহলে সকালে দিই না। কি বলছো? চারিদিকে সব বন্যা হচ্ছে তো, ওই জন্য স্কুল ছুটি আছে 3 দিন। হ্যাঁ, আকিলের আজকে থেকে পরীক্ষা ছিল। আচ্ছা, আজকে থেকে আকিলের পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষাটা হলো না। মেসেজ দিয়ে দিল স্কুল থেকে যে এই বন্যার জন্য অনেক কারণে, আরও কী কম কারণ আছে, সেইগুলোর জন্য পরীক্ষাটা 3 দিন পিছিয়ে গিয়েছে। তাহলে আকিল কী বার থেকে পরীক্ষা হবে? 8 তারিখ থেকে, তাই তো? আজকে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার আর কি হবে? ধোঁয়া লাগছে কেন এত? আবার পরে ফিরে আসছি, এদের এখন ফোনটা দিয়ে দিতে হবে, দিয়ে আমি রান্নাটা চাপাবো। এরা একভাবে বসে বসে ফোন দেখছে বলে, চলো তাই জন্য ওদের পয়সা দিয়েছি, বলছি দোকানে যাও। দোকানে গেলে তো এই ফোনের নেশাটা কমবে। হ্যাঁ, আমার বাইরে নিয়ে গেছে। ডাইপারটা খুলে দাও। আচ্ছা যাও, চপ্পল কই? চপ্পল ওই যে চপ্পল। আকিল আগেই চলে যাচ্ছ, দাঁড়াবে তো ওর জন্য। পয়সা নিয়ে নাও আকিল, ফেলে দেবে পয়সা। ওরা দুজন চলে গেল, আর পুরো একবারে বাড়িটা ফাঁকা। আর বাড়ি ফাঁকা থাকলে তো কাজ বেশ তাড়াতাড়ি হয় জানেন তো। ছোলাটা ভিজিয়ে দিলাম, আর এর মধ্যে কতটা তেল ছিল, সেই তেলটার মধ্যে একটা পোকা পড়ে গিয়েছে, ওই জন্য ফেলে দিলাম। এখানে পেঁপে আলুটা চাপাচ্ছি কালো জিরে দিয়ে, আর এখানে উচ্ছেটা রান্না করবো। আজকে আর ভাজবো না, রান্না করব। এসে গিয়েছে, এসেই কান্না। আচ্ছা যাচ্ছি। আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। এখন আমি কত রকমের তরকারি রান্না করে খাচ্ছি। হ্যাঁ, 2-3 রকমের সবজি না হলে আমাদের ভাত খাওয়া হচ্ছে না। এমন একটা সময় ছিল আমি এই সবজিটাই রান্না করতে পারতাম না, কিছুই রান্না করতে পারতাম না। কি যে অসুবিধা হতো আপনাদের বলে বোঝাতে পারবো না। হাজব্যান্ড চিকেনটা আনতে গিয়েছে, দেরি হবে আনতে, তাই জন্য আমি এখানে চিকেনটা রান্না করব বলে মশলাটা পাকিয়ে রেখে দিচ্ছি, কারণ তার আসতে দেরি হবে। আর দেরি হলে আমার তো রান্নাটা রুকে যাবে, তাই জন্য আমি আগে থেকে মশলাটা পাকিয়ে রেখে দিচ্ছি। আর পটলটা পোড়াবো, কারণ আতিফবাবু ছোটোবেলায় তো এত কাঁদতো আর কোল থেকে নামতো না। সেই কথাগুলো তো মাঝে মাঝে মনে পড়ে, আর কি কষ্ট হয়। এখন তো অনেক
সুখে আছি ধরতে গেলে, সব সময়ই ধরতে গেলে সুখে আছি। ছেলেটার রাগারাগি করে, খেঁচাখেচি করে, কিন্তু অতটাও করে না যে আমার খাওয়া দাওয়া বন্ধ হবে। আগে ছোটোবেলায় যখন আতিফ এত কাঁদতো আর আমার তো খাওয়া দাওয়া হতো না বলে আমি মাঝে মাঝেই শরীর খারাপে পড়ে যেতাম, জানেন তো। কিছুই নেই শরীরে, খামাখাই শরীর খারাপ, এই হচ্ছে সেই হচ্ছে, শরীর খারাপের কোনো মানেই নেই। আতিফের ছোটোবেলার কথা মনে পড়লে খুব কান্না পায়। ফাইনালি এসছে নিচে থেকে সাদা। এত দেরি হলো কেন? দাও না, আতিফ বাবু এমনিতেই বলছে আবু একটা জিনিস, চুপ করো, বলবো না, দাদা শুনে নেবে। পুরো চিকেনের খালি পিস আনতে বলেছি আজকে, একবারে চিকেনের পিস এনেছে বেশি, এই হাড়গুলো তো থাকবে, এগুলো আমার জন্য। এখন বাজে 1:15 আর এই যে রেডি করতে চলে এলাম। দিচ্ছি, চলো। পড়ে উঠে তাড়াতাড়ি নামাজটা যদি পড়ে নিই তাহলে নামাজটা পড়া হয়, আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে পুরোটাই দেরি হয়ে যাবে। একটু দেরি যদি হয়ে গেল তো ব্যাস পুরো দেরি হয়ে গেল। এখন হাজবেন্ড নামাজ পড়ছে, এবারে খাবে, আকিলোর খাবে, রেডি হয়ে নামাজ পড়তে গেলে আমার অনেক দেরি হবে, ওই জন্য রেডি করে নিচ্ছি। এবার এই খেতে বসে পড়লে এবার আর খেয়ে উঠে নামাজ পড়তে খুব কষ্ট হয়। তবু আমি আতিফ বাবুর জন্য ছোটোবেলা থেকে, আতিফ বাবু যখন ছোট ছিল তখন থেকে আমি করতাম, অভ্যাস হয়ে গিয়েছে। এই যে দিচ্ছি, অভ্যাস হয়ে গিয়েছে, তবুও না কষ্ট হয়। আমাদের কি কি রেসিপি হয়েছে চলুন আজকে শেয়ার করে দিই। এখানে আছে পেঁপে আলুর ঝোল, আর সঙ্গে আছে এখানে করলা রান্না, আজকে রান্না করেছি। আর এখানে 2 রকম পটল আছে, একটা আছে পটল ভর্তা, একটা হচ্ছে পটল বাটা, 2 রকমের করেছি। সঙ্গে আছে লাল লাল চিকেন। হ্যাঁ, প্রথমে বিসমিল্লাহ করবো বাটা দিয়ে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। হয়েছে আতিফ বাবু, তুমি কোথায় যাচ্ছ? ঘুমাচ্ছে বের করতে। আমরা এই যে বেরিয়ে পড়লাম, 2টো ব্যাগ, একটা চেইন আছে আর একটা চেইন নেই, সেটা আর কি এমনি ফাঁকা ঝুলিয়ে রেখেছি। আর আকিলের জামা নিচ্ছি, আকিল এখন নেই, বাইরে আছি। চলো নামো, চপ্পল পরো। এই যে এই ব্যাগটা, এইটাই পয়সা নিলে এই দিক দিয়ে পড়ে যাবে, আর পয়সা নিয়েছি তো যদি কিছু কিনি ওই জন্য। না এটা ধরো তো, একা একা পরে কত বড় হয়েছে। ওই দিকগুলো পুরো ডুবে গেছে, ওইটা ছোট্ট একটা কি বলে পুকুরও হবে বললেও হবে, এই দিকে ডুবে গেছে, আর ওই দিকে তো ডুববে আগেই। এই ওইটাকে ওই ডোবা বলে, হ্যাঁ ডোবা ডুবে গিয়েছে, ওইটা একটুখানি ডোবা, এটা একটু পানি হলেই ডুবে যায়। আর কালকে তো মারাত্মক পানি হয়েছে। হলো, এটা হচ্ছে আমাদের নদীর পানি, কত আকিলকে বলে দেয়া হয়েছে যে আমরা যাব, তুমি রেডি থাকবে, আর আমরা উঠেই চলে যাব। আকিল সেই বাইরে ঘুরতে গিয়েছে, আকিলকে আমরা সারা জীবন খুঁজে খুঁজেই মরে যাব। আকিলের ড্রেস এনে দিলাম, ড্রেস পরে তারপরে ওই যে বসেছে, গাড়িতেই ড্রেস চেঞ্জ করেছে। আর এইটা হিয়াতপুর, আমরা হিয়াতপুর দাঁড়িয়ে আছি আমরা, হাজবেন্ড কাজে গিয়েছে, ওখানে সব ফুচকা বিক্রি হচ্ছে, এদিকে কাজে গিয়েছে কোথা। আমরা গাড়িতে বসে আছি আর হাজবেন্ড চলে গেল ওইদিকে, ওইদিকেও পানিতে সব ডুবে গিয়েছে। এই যে হাজবেন্ড ফোনে সিম আনতে গিয়েছে আর আমরা তো বসেই আছি, বললাম সিম আনতে গিয়েছে, আমি ভাবলাম এই কাজ থেকে পয়সা পায়, আনতে গিয়েছে। ও বাবা, দেখছি সিম আনতে গিয়েছে, আবার ওইখানে ওই যে ফটো তুলছে, এইদিকে আলোটা কম বলে ওইদিকে গিয়ে সাদা কাপড় ধরে দেখুন
ওই যে ফটোটা তুলছে ওখানে, পিছন থেকে একজন সাদা কাপড়টা ধরে আছে আর ফটো তুলে নিল। হাজবেন্ড ওখানে সিম নিচ্ছে। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভালো তো? কারেই বেরিয়েছি, ঘোরাও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাচ্ছে, ভিডিও করা হয়ে যাচ্ছে। ওইটা ওরা খাচ্ছে আর এইটা আমি নিয়েছি, ওইটা বদলে আবার এইটা নিলাম, এটাই খুঁজছিলাম আর ভুল করে ওইটা দিয়ে দিল। আকিলের জন্য সন্ধ্যা হয়ে গেল আর কিছুই বোঝা যাচ্ছে না, খামা খাই আসা হলো। চলে চলো, আমি একদম পছন্দ করছি না এই আসাটা। এরপর থেকে ওকে রেখেই চলে আসবো, বুঝতে পেরেছো? অন্ধকার কিছু দেখা হয়নি, তাই জন্য আমার ভালো লাগেনি, আমার রাগটাও ধরে গিয়েছিল আর মনটাও খারাপ ছিল। এখানে পপকর্ন কিনে দিল, এইখান থেকে তারপরে চলে গেলাম তিলক চকে, ওইখানে গিয়েছিলাম হেলানে টাকা তুলতে, তো টাকা তোলা হলো না, এটিএমে ক্যাশ নেই। তারপরে এইদিকে চলে এলাম, এসে ডিমের চপ খাওয়ালো, একটা ডিমের চপ নিয়েছে, তার মধ্যে কাসুন্দি দিয়ে দিয়েছে। আমি এইসব কাসুন্দি সস এইগুলো একদমই ভালো করে খাই না, তাই জন্য আমি ওইটা নিলাম না, আমাকে আবার অন্য একটা শুকনো এনে দিল। ডিম আমাদের দেখবেন ঘরে রান্না খুব কম হয়, আমরা মাছ মাংসটাই বেশি খাই, কিন্তু বাইরে গেলে ডিমটা আমি প্রচুর খাই। কি খাবে? চিপস খাবে? খাবো। কটা? একটা দুটো বারো। এই যে এখানে চিপস কিনতে হয়েছে, এই দেখো কত চিপস, দেখো দেখো কত চিপস। হ্যাঁ, এসে ফ্রেশ হলাম, আকিল আবার প্লেটে চিপস ঢেলেছে খাবে বলে। যে কাজের জন্য গেলাম সেই কাজই হলো না, টাকা তুলতে গেলাম টাকাও উঠলো না, এটিএমে ক্যাশ নেই। আরও একটা কাজে হাজবেন্ড গিয়েছিল, ওইটা হয়নি, তবে হ্যাঁ একটা সিম নিয়েছি, সেই সিমটা হয়েছে, ফোনের একটা সিম নেওয়া হয়েছে, ব্যাস শুধু ওইটাই হলো। গেলাম তাও অন্ধকারে, ব্রিজে পানি দেখাই হলো না, বানটা দেখাই হলো না, অন্ধকার, ক্যামেরায় তো আরোই বোঝা যায়নি। এই দুটো তিনটে কাজ হলো, বাদ বাকি খাওয়া দাওয়া, এছাড়া আর কিছুই হয়নি। আজকে যাওয়াটা বেকার হলো। আমরা ডিনারে বসে পড়েছি, আর ডিনারের মধ্যে আছে, আজকে করেছি পরোটা, আর এই মাংসটা আছে দুপুরের মাংস, এখানে আছে সেই পটল বাটাটা একটুখানি রয়ে গেছিলো, ওইটা হাজব্যান্ড আর আমি খাবো, আর এখানে আছে একটু দুপুরের পেঁপে আলুর সবজি। এগুলো দিয়েই আমাদের আজকে ডিনার। আকিল বাবু রাতিবাবুর খাওয়া হয়ে গিয়েছে। আজকে আর রাত্রিরে থালা বাটিটা ধুলাম না, ভালোই লাগছে না, আর অনেকও দেরি হয়েছে, দেরি তো এমনি রোজের হয়। এই সাদা দুধগুলো যদি রাখা হলো তো ব্যাস, একটা না একটা পোকা পড়ে যাবে। ও পোকাটা উঠছেও না, গরম গরম দুধ। আকিলকে ঘুম থেকে তোলা হলো, এই যে দুধ খাওয়ানো হলো। ঘুম হচ্ছে বলে ওই জন্য আর মুখটা দেখাচ্ছি না। আতিক বাবু তুমি দুধ খাবে তো? পায়ের কি অবস্থা, বাইরে চলেছে, বলছি চলো বাইরে ধুইয়ে দিই, ধোবে না, এত হেঁটেছে, কি অবস্থা। চলো মানে বাইরে চলো, চলো পা ধুইয়ে দেবো, সাবান দিয়ে পা ধুইয়ে দেবো, চলো এসো। আর কত রাত হয়েছে দেখুন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এত রাত হয়ে গিয়েছে। আতিক বাবু তো এখন কখন ঘুমাবে জানি না, কালকে আমি 1:30টার সময় ঘুমিয়েছি, 1:30-এ ঘুমিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, আল্লাহ হাফিজ। ঝাল কি খেয়েছে? আতিক বাবু তুমি কোথায় যাবে? এরা সবাই বাজারে যাবে না, টাকাটা তুলে আনবে। কালকে আমি যাব, গিয়ে তুলবো, সেটা আর হলো না, গিয়েছিলাম। আজকে এটা সকালের ভিডিও, গিয়ে তুলে আনবে, আমি আর যাবো না, আমার ভালো লাগছে না। হ্যাঁ এসো।